আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। এই মাধবীলতা গাছটা আন্টিদের বাসার পাশেই একদম এত ঝোপের মতো হয়ে আছে, মানে প্রত্যেকটা ডালেই হয়তো ফুল ফুটবে কিছুদিন গেলে। আর আমরা এখন সকালবেলা ওনাদের বাসায় চলে যাচ্ছিলাম। ওনাদের বাসায় আসলে প্রায়ই যাওয়া হয়, এবার আসছি পর একদমই কম যাওয়া হয়েছিল, কারণ অনেক দিন তো অসুস্থ ছিলাম, এর জন্য যেতে পারিনি। তো এখন এই যে আজকে সকালবেলা চলে যাচ্ছিলাম, তো এই রাস্তার মধ্যে কয়েকটা ভেড়া পালা হয়, এগুলো দেখে হুমায়রা ভীষণ ভয় পায়, ওদের কাছে একদমই যেতে চায় না। তো ওনাদের বাসা থেকে কিন্তু আমি চলে এসেছি। এখন এই যে এর আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, তো গাছে যে আমগুলো ছিল মোটামুটি পাড়া হয়েছিল। তো সব আম দিয়ে আসলে আচার বানালে হবে না, এর জন্য সাথে কিছুটা আম কিনেও নিয়ে এসেছে। কারণ এবার এত কম আম ধরেছে যে সেগুলো আসলে সবগুলো একত্র করলে, মানে আমাদের বাসার গাছের যে আমগুলো আছে সেগুলোকে যদি একত্র করা হয় তাহলেও কিন্তু মানে এক বয়াম আচার হবে না এরকম। তো আচার যেহেতু দিব, এর জন্য কিছুটা কিনেও নিয়ে আসা হয়েছে। তারপরে এই যে আমগুলোকে কেটে তারপর ছাদে শুকাতেও দিয়ে গিয়েছিলাম। আর এখন কাপড় ধুয়ে ছাদে এসেছি এগুলোকে শুকাতে দেওয়ার জন্য। আমি কি কাপড় চোপড় শুকাতে দিব, আমার মেয়েই শুকাতে দেওয়া শুরু করে দিয়েছে। দড়িটা একটু উপরে দেখে সে আসলে নাগাল পেল না, না হলে বোধহয় সবগুলোই দিয়ে দিত। তো এই যে আম তো ভেবেছিলাম কাঁচা, মানে যেগুলো কিনে নিয়ে এসেছিল, পরে দেখি যে অনেকটাই লাল লাল ভাব হয়ে গিয়েছে। মানে এগুলো দিয়ে যদি আচার দিই তাহলে অনেকটা আম গলে যাবে। একদম কাঁচা, মানে যেটা সাদা বা সবুজ রঙের দেখা যায়, সে আমটা দিয়ে আচার দিলে কিন্তু আচারটা আসলে অতটা গলে যায় না। আবার রোদে যদি ভালো করে শুকানো যায় তাহলেও কিন্তু গলে না। তো অবস্থা হয়েছে এমন, এতদিন এত রোদ ছিল তখন আসলে আচারটা বানানো হয়নি। আর এখন এই যে রোদটা কমে গিয়েছে, আজকে কিন্তু আকাশে অনেক বেশি মেঘ। আর এই কয়েকদিন তো আপনারা সবাই জানেন ভীষণ বৃষ্টি হচ্ছে। রোদটা কিন্তু দেখা যায় যে একবার যদি কিছুক্ষণ থাকে পরে আবার থাকে না। তো মানে সারাদিনই কিন্তু সেরকম একটা রোদ পাওয়া যায় না এখন আর। আর আকাশ এত বেশি মেঘ, দেখা যায় যে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়, কিছুক্ষণ বৃষ্টি হয়ে আবার বৃষ্টিটা থেমে যায়। আমি তো ছাদে কাপড় চোপড় শুকা দিচ্ছিলাম, আর এর ফাঁকে হুমায়রা যে ছাদে কি পরিমাণ মানে দৌড়োদৌড়ি করছিল। ওর এগুলো আসলে অনেক ভালো লাগে, মানে খোলামেলা পেলেই হলো। আর বিশেষ করে ছাদে যাওয়ার যদি কথা শুনে তখন আসলে তাকে আর রুমে রাখাই যায় না, আমার সাথে তাকে নিয়েই আসতে হবে। তো আমার ভাইকে বলেছিলাম যে আজকে আমাকে একটু ভিডিও করে দিতে, এই যে সে ভিডিও করে দিল। স্ট্যান্ডটা নষ্ট করে ফেলেছে, না হলে আমি স্ট্যান্ডটা দিয়েই ভিডিও করতাম। একটা স্ট্যান্ড যাও ছিল সেটাকে একদম ভেঙে মানে তার অবস্থা খারাপ করে ফেলেছে। তো এবার আসলে ভিডিও করছি, একদম হাতে রেখেই ভিডিও করছি। তো এই যে হুমায়রা সব কিছু ধরে একটু দেখছিল। আর বৃষ্টি হওয়ার পর না চারপাশটা এত বেশি সবুজ হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এতদিন কিন্তু গাছের মধ্যে দেখা যেত ধুলাবালি, মানে যেহেতু বৃষ্টি হয়নি ধুলাবালি পড়ে গাছের পাতাগুলো কেমন হয়ে আছে। আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে চারপাশটা অনেক বেশি সবুজ হয়ে আছে। আর পাতাগুলো দেখলে মনে হয় কি ওরা বোধহয় গোসল করে ফেলেছে, ওদের গাটা এখন চকচক করছে এরকম। আর এই যে মেঘগুলো আছে এগুলো দেখে মনে হয় আকাশটা তাদের কত উপরে, আর মেঘগুলো এমনিতেই ভাসমান অবস্থায় আছে। আল্লাহর কি সৃষ্টি, তাই না? মেঘগুলো কিন্তু চাইলেই নিচে পড়ে যেতে পারতো, কিন্তু না, সেগুলো এই যে কিভাবে একটা ভাসমান অবস্থায় আছে, এটাই বেশ মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে ছাদ থেকে চলে এসেছি। যেহেতু ছাদে অনেকক্ষণ ছিলাম অনেকটা গরম লেগে গিয়েছে, কারণ এখন তো মোটামুটি রোদ আছে দিনের বেলা, এর জন্য তো ভাবলাম গরম যেহেতু লেগে গেছে তাহলে একটু তরমুজটা খেয়ে নিই। তো তরমুজটা আসলে মোটামুটি ঠান্ডা ছিল, সেটাকে আবার বেশ কিছুক্ষণ ধরে নর্মাল করতে হয়েছে, কারণ গলার অবস্থা আমার এখন পর্যন্ত ভালো হয়নি। তো ঠান্ডাটা একেবারেই খাওয়া যাবে না, এর জন্যই কিছুক্ষণ রেখে এখন এই তো এগুলোকে কেটে নিচ্ছিলাম। আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন চাইলে কিন্তু আমার ভিডিওতে এখন লাইকটা দিয়ে নিতে পারেন।
আর চাইলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে আপনাদের মতামতটাও জানাতে পারেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো আমার তরমুজগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে নিয়ে বসে তারপরে আমরা খাবো। আমরা বলতে আসলে আমার মা আর আমি আর এই আমার মেয়েটা একটু খাবে। আমার মেয়েটা একদমই খেতে চায় না, মানে তরমুজটা আবার কেউ না খায় আপনারাই বলেন, তরমুজটাও কি না খাওয়ার জিনিস? ওকে আসলে কোনো জিনিসই খাওয়ানো যায় না। দেখা যায় যে একটু যদি খায় তাহলে পরেরটা আর কি একটু খেতে চায় না। তো কোনো রকম সে এক পিস খাবে, এর বেশি একদমই খাবে না। তো যাই হোক, তারপরে সব কিছু কেটে নেওয়া হয়েছে, এখন আসলে রান্না করা হবে। তো আজকে কলমি শাক, তারপর এখানে চিচিঙ্গা আনা হয়েছিল। সরি, এটা চিচিঙ্গা না, এটা ঝিঙ্গা আনা হয়েছিল। আসলে এই তরকারিগুলো না, নামগুলো প্রায় সব কিছু কাছাকাছি আর দেখতেও একই রকম লাগে, তো নামটা মাঝে মাঝে এরকম গুলিয়ে যায়। ধুন্দুল আর ঝিঙ্গা তো প্রায় একই রকম, মানে ভিতরটাও একই রকম, খেতেও আমার কাছে প্রায় একই লাগে। চিচিঙ্গাটা একটু আলাদা। তো ভুলে আসলে মুখ থেকে এখন বের হয়ে গিয়েছে যে চিচিঙ্গা রান্না করছি, আসলে এটা ঝিঙ্গা ছিল। তো আমাদের আসলে প্রতিবার আর কি অনেক গাছ লাগানো হয়, এবার এত রোদ ছিল যে গাছ সবগুলোই প্রায় মরে গিয়েছে। তো এবছর আসলে আর কোনো গাছই নেই। তো ধুন্দুলটাও দেখা যেত যে হতো, কিন্তু এবার আসলে এত রোদ পড়েছে যে পানি দিয়ে আরেক জায়গাটায় মানে মাটির চেয়ে বালি বেশি। তো যেখানে বালি বেশি সেখানে আসলে গাছ লাগিয়ে তেমন কোনো শান্তি নেই। আমার মা আসলে কষ্ট করে গাছ লাগান, কিন্তু কখনো সেরকম ফল পায় না বা ফল খেতেও পারেন না, কারণ এখানে পানি দেওয়াটা কিন্তু অনেকটা কষ্টের কাজ। বাসা থেকে পানি এনে দেওয়া অনেকটাই ঝামেলার ব্যাপার। আগে যখন আমরা সবাই বাসায় ছিলাম তখন তো টুকটাক করতো, কিন্তু এখন যেহেতু আমাদের কারোই বাসায় থাকা হয় না, তো ঘরের কাজ করে আসলে কোনো কাজ করা ওনার একদমই সম্ভব হয় না। আর আমাদের বাসায় যেহেতু গরু আছে, তো এগুলো সব কিছু করে এই কাজগুলো করা এখন আর সম্ভব হয় না। এর জন্য আসলে সেরকম কোনো ফসল করাই হয় না। আর যাও করে একদম মানে তাও রোদের মধ্যে এগুলো এবছর শেষ হয়ে গিয়েছে। ধুন্দুলের যে গাছটা আছে সেটার জন্য কিন্তু কোনো যত্নের প্রয়োজন হয় না। কিছু কিছু গাছ আছে দেখবেন এগুলো অযত্নেই বেড়ে ওঠে। তো এবার যত্ন কোনোটারই প্রয়োজন হয়নি। সূর্যের এত তাপ ছিল, গাছগুলো আসলে মরেই গিয়েছে, না হলে দেখা যায় যে এই সময়টাতে অনেক ধুন্দুল দেখা যেত। তাছাড়া আমাদের এখান থেকে কিন্তু বাজার করাটাও অনেকটাই ঝামেলার ব্যাপার, কারণ এখান থেকে বাজার মোটামুটি অনেকটা দূরে। এতটাই দূরে যে এখান থেকে রিক্সা ভাড়া করে যেতে হয়, সেই রিক্সা ভাড়া 60 টাকা দিয়ে যেতে হয়। মানে বাজারটা এত দূরে যে চাইলেই একটা জিনিস কিনে আনা যাবে তা না। তো দেখা যায় যে সপ্তাহে একদিন আর কি বাজারটা করা হয়। আর আমার বাবা যেহেতু মানে বাইরে যাওয়া হয় বা আশেপাশে কাউকে দিয়ে কিছু টুকটাক আনানো যায়, কিন্তু দেখা গেছে কি একটা জিনিস যদি বাসায় না থাকে এই মুহূর্তে, তাহলে ওইটা নাই, ওইটা ছাড়াই রান্না করতে হবে, ওইটা ছাড়াই খেতে হবে, এরকম। মানে এমন কত হয়েছে যে বাসায় তেজপাতা নেই, আমরা মুরগি রান্না করে খাইছি তেজপাতা দিয়ে। আপনারা এখন হয়তো অনেকেই বলবেন আশেপাশে কোথাও নাই। আশেপাশে যে বাসাগুলো আছে সেগুলোও কিন্তু মোটামুটি অনেকটা দূরে। তো যখন রান্নার সময় মনে পড়ে তখন কি আর অন্যের বাসা থেকে গিয়ে আনা কখনোই সম্ভব? আমাদের এলাকাটা দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আশেপাশে কিন্তু সেরকম কোনো মানুষজনই নেই। আমাদের বাসা একটা এই জায়গায়, আরেকটা আরও কিছু দূর গেলে এরকমটা। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ আমার হয়ে গিয়েছে। এখানে আমগুলো মোটামুটি শুকাতে পেরেছি, পুরোটা যে শুকাতে পেরেছি তাও না। আসলে রোদটা একটা এখন আর ভালো না যে অনেকক্ষণ ধরে আমটা শুকাবো। আর আমটা যদি এখন জাল না করি তাহলে দেখা যাবে যে আমটা নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে যাওয়ার চেয়ে ভালো এখনই জাল করে ফেলি। এর জন্য কিন্তু আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। আর এখানে আমি হাফ কেজির মতো তেল নিয়েছি। মানে এটা দিয়ে মোটামুটি দেখলাম যে হয়েই গিয়েছে, মানে মোটামুটি তেলটা ভাসমান অবস্থাতেই আছে। তো সব কিছু কিন্তু দিয়ে নিয়েছিলাম। আর আমি আচার বানানোটা ইউটিউব দেখেই শিখেছি। আসলে ইউটিউব দেখে অনেক কিছুই শিখেছি, তো টুকটাক সেখান থেকেই শেয়ার করছি আপনাদের সাথে। আমি আসলে পুরোটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে রেসিপিটা, আমি কেমন করে শেয়ার করব, একা হাতে ক্যামেরা ধরে ভিডিও করছি, তো আসলে যে জিনিসগুলো দিচ্ছি ওগুলো আর দেখাতে পারছি না। মানে আমার এই ভিডিওগুলো একদম ফাঁকিবাজি ভিডিও হয়ে যাচ্ছে। তবু আপনারা একটু কষ্ট করে আমার এই ফাঁকিবাজি ভিডিওগুলো দেখে নেবেন। এই তো আমার আমের আচারটা হয়ে গিয়েছে। আর এই যে দেখেন বিকালবেলা এই সময় কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল।
তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।